আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য থাকছে ইন্ডি ফুড রেসিপি। সো চলুন তাহলে এক নজর দেখে আসি সবগুলো ইনগ্রিডিয়েন্টস, কীভাবে আমি ভিডিওটা কমপ্লিট করছি। শুরুতে গিলাগুলোকে আমি ভালো করে সিদ্ধ করে তারপর কিছু রসুন কুচি সেপ দিয়ে দিলাম, তারপর একটু হালকা লাল করে ভেজে নিলাম। তারপর অ্যাড করে দিলাম কিছু পেঁয়াজ কুচিগুলো কিন্তু একটু লাল করতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি কিছু আদা কুচি এবং কাঁচা লঙ্কা। একটা জিনিস খেয়াল রাখতে হবে, কাঁচা লঙ্কা দেওয়ার ক্ষেত্রে আপনি যতটুকু ঝাল সহ্য করতে পারবেন ততটুকুই দেবেন, বেশি দিলে কিন্তু পোড়াবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ও একটুখানি ম্যাগিটা কিন্তু অপশনাল, না দিলেও সমস্যা নেই। তারপর অ্যাড করে দিলাম 2 রকমের পেস্ট। একটা হচ্ছে ব্লেন্ডার করা টমেটো পেস্ট, আর একটা হচ্ছে প্যাকেজিং অর্থাৎ প্যাকেটের যে এই টমেটো পেস্ট আছে ওই পেস্টগুলো। সো এই পেস্টটা দিলে কালার এবং স্বাদ দুটোই আসবে। অ্যাড করে দিলাম হালকা একটু চিনি, তবে চিনিটা কিন্তু অপশনাল, না দিলেও কোনো সমস্যা নেই। তারপর সর্বশেষ যেটা অ্যাড করবো সেটা হচ্ছে ইন্দু ফুড সস। এই ইন্দু ফুড সসটাই হচ্ছে মূল রেসিপির কারণ, আর এই সসটাই সবচেয়ে বেস্ট ইয়ামি সস, আপনারা ট্রাই করতে পারেন। তারপরে ভালো করে নেড়ে চেড়ে একদম সুন্দর করে মিক্স করে প্রপারলি রান্না করে নিতে হবে এই রেসিপিটা। সো দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার আসছে, এবং যেমনটা কালার তেমনটাই স্মেল খুবই সুন্দর এবং সুস্বাদু। দেখতে দেখতে এক পর্যায়ে আমার রেসিপিটা রেডি হয়ে গেল, মাশাআল্লাহ। সো এখন শুধু অপেক্ষায় সার্ভ করার। আমি একটা প্লেট নিয়ে সুন্দর করে প্লেটের মধ্যে রেসিপিটা সার্ভ করে দিলাম। সো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি নেক্সট পর্যন্ত দেখার জন্য। ইনশাআল্লাহ দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।